মেসিকে কেন্দ্র করে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে সেটি অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক, কুরুচিকর এবং লজ্জাজনকও বটে। এটি সম্পূর্ণ একটি বেসরকারি অর্গানাইজারের উদ্যোগে এই মেসির বিষয়টা ছিল এবং তারা সমস্ত আয়োজন এবং কোথায় কি হবে না হবে তারা করেছে। এটার সঙ্গে রাজ্য সরকার কোনোভাবেই উদ্যোক্তা নন এবং দল হিসেবে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্কই নেই। এবার এখানে রাজ্য সরকার যদি বেশি নাক গলাতো বা রাজ্য সরকার যদি কোনো কন্ডিশন ইত্যাদি দিত, তখন তো আবার এই আলোচনা হতো যে মেসির প্রোগ্রাম সুষ্ঠুভাবে করতে দিচ্ছে না রাজ্য সরকার। বেসরকারি অর্গানাইজার তারা যা রিকুইজিশন দিয়েছে সেই অনুযায়ী হয়েছে, সেই অনুযায়ী তারা মেসির এজেন্টদের সঙ্গেও কথা বলেছেন, তারা আয়োজন করেছেন। ফলে যে পরিকল্পনা তাদের তরফ থেকে আরো দরকার ছিল যে মেসিকে একটা বড় স্ক্রিন থাকা যেতে পারত, হুড খোলা জিপে মাঠ পরিক্রমা হতে পারত, মেসিকে ভিড় থেকে একটু এগিয়ে মেসি এবং মেসি দেহরক্ষীদের একটু এগিয়ে দিয়ে মানুষ যাতে দেখতে পেতেন। এই বেসরকারি অর্গানাইজাররা চড়া টাকায় টিকিট বিক্রি করেছে। ফুটবল প্রেমী শহর, মেসি প্রেমী শহর, মানুষ টিকিট কেটেছেন। সকাল থেকে দূর দূরান্ত থেকে মানুষ যুব ভারতীতে গেছেন এবং যুব ভারতীতে অনেক বড় গুরুত্বপূর্ণ ডার্বিতেও এত লোক হয় না আজকে যত লোক হয়েছে। এবার সেখানে কিছু লোক দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন, হ্যাংলার মতো আচরণ করেছেন। মেসিকে ঘিরে জটলা। গ্যালারির যে লোকটা, যে ফুটবল প্রেমী যারা সকাল থেকে নীল সাদা জার্সি পরে চলে এসছেন, তারা দেখবেন কিভাবে? তাদের দেখায় অসুবিধা হয়েছে, তারা দেখতে পাননি। একটা জিনিস মনে রাখবেন, যদি ফুটবল ম্যাচ হয় তাহলে একবার দেখতে অসুবিধা হলো, কিন্তু আপনি বাকি আরো অনেকক্ষণ সময় ধরে দেখতে পাবেন। কিন্তু এটা পরিক্রমার সময় বা এই ধরনের অনুষ্ঠানে তো আপনি বেশিক্ষণ দেখার সুযোগ পাবেন না। ফলে যারা অত দাম দিয়ে টিকিট কেটেছেন তাদের জন্য কোনো ব্যবস্থাই বেসরকারি আয়োজক করেননি। উল্টে এমন কিছু লোক, অবাঞ্ছিত লোক এমন ভাবে ভিড় করেছে, তার মধ্যে কিছু নিরাপত্তা কর্মী, কিছু অমুক, কিছু তমুক, যে দু চারজন থাকার কথা যুব ভারতীতে, তাদের বাইরে যে জটলাটা ঘুরেছে, গ্যালারি থেকে মানুষ দেখতে পাননি। তারা ক্ষুব্ধ হয়েছেন, তারা অসন্তুষ্ট হয়েছেন এবং তাদের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটেছে এবং এই বহিঃপ্রকাশ ঘটা স্বাভাবিক। কিন্তু এরপর যখন ওই জলের বোতল বা ভাঙচুর বা এই ধরনের বিশৃঙ্খলা হয়েছে, ফুটবল প্রেমী মানুষের আবেগের বহিঃপ্রকাশের সুযোগ নিয়ে যারা একটা অন্য স্লোগান দিয়ে মাঠে দাপিয়েছে, তারা কারা সেটাও তো দেখতে হবে। ফুটবল মাঠে তো আমাদের দলের পতাকা নিয়ে কেউ যায়নি, কেউ তো ওখানে আমাদের দলের স্লোগান দেয়নি। তাহলে ওখানে জয় শ্রীরাম স্লোগান হবে কেন? নেতাজির জন্মদিনে ভিক্টোরিয়ায় জয় শ্রীরাম, মেসিকে দেখতে গিয়ে জয় শ্রীরাম, এটা কি করে হতে পারে? ফলে ফুটবল প্রেমীদের আবেগের বহিঃপ্রকাশ, ক্ষোভের বহিঃপ্রকাশটা যেমন ন্যায্য, কিন্তু তার উগ্র ভাঙচুর, ভ্যান্ডালিজম এটা কখনো সমর্থনযোগ্য নয়। আবার সেই সুযোগে কারা সংগঠনের পতাকা নিয়ে কারা ঢুকলো, কারা ওখানে বিচরণ করলো, এদেরকে আইডেন্টিফাই করা উচিত। এরা ফুটবল প্রেমী হতে পারে না। কোন প্রকৃত ফুটবল প্রেমী, আমরা যে মাঠ করি, ছোটবেলা থেকে জ্ঞান হওয়ার পর থেকে মাঠ করছি, আজ আমি মোহনবাগান ক্লাবের সহসভাপতি। কোন প্রকৃত ফুটবল প্রেমী
আমরা যখন মোহনবাগান মাঠে যাই বা কোনো খেলা বা টুর্নামেন্টে যাই, তখন দল বা রাজনীতির জার্সিটাকে গৌণ করে দিয়ে ফুটবল আমার ক্লাব তখন সেখানে প্রিয় হয়ে যায়। কোনো প্রকৃত ফুটবল প্রেমী অন্য দলের সংগঠনের পতাকা ধরে জয় শ্রীরাম কোনো প্রকৃত ফুটবল প্রেমী বলতে পারে না। ফলে এই সুযোগ কারা নিল, এই গুন্ডামি ঠিক কারা কারা করলো? যারা প্রকৃত ফুটবল প্রেমী, যারা অধৈর্য হয়ে কিছু আচরণ করেছেন, তাদের যে বহিঃপ্রকাশ ক্ষোভের সেটা একরকম, কিন্তু যারা পরিকল্পিতভাবে ওখানে অন্য সব স্লোগান নিয়ে নানা ধরনের কাজ করলো এবং আমাদের প্রিয় যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভাঙচুর ইত্যাদি ক্ষতি করলো, তারা ফুটবল প্রেমী হতে পারে না। তারা গন্ডগোল করে বাংলার নাম সর্বভারতীয় ক্ষেত্রে কলুষিত করার জন্য, মেলাইন করার জন্য তারা করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মেসি, ফুটবল প্রেমী এবং ক্রীড়া প্রেমীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি করে দিয়েছেন। পুলিশও ব্যবস্থা নিচ্ছে, আয়োজককে ধরা হয়েছে, কিভাবে দর্শকদের কি ফেরত বা ক্ষতিপূরণ সেগুলো আলোচনা হচ্ছে বলে শুনেছি। ফলে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই বেসরকারি এই আয়োজক এদের ভুলে এবং কিছু দায়িত্বজ্ঞানহীন হ্যাংলা অপরিকল্পিত কাজকর্মের জন্য আজকে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা কলকাতার বুকে ঘটেছে। কিন্তু পাশাপাশি সেটাকে শকুনের রাজনীতিতে কাজে লাগিয়ে ব্যবহার করে মাঠে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে কিছু লোক রাজনীতি করে গেল, আবার কিছু লোক যুব ভারতীতে ভাঙচুর, অমুকের তমুক, গোলপোস্ট নিয়ে অমুক, এগুলো করে বাংলার ভাবমূর্তিকে পরিকল্পিতভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করলো। আমরা এদেরও সমানভাবে নিন্দা করছি এবং আশা করি পুলিশ এদের নিশ্চিতভাবে আইডেন্টিফাই করবে। এই অপদার্থ যে এই আয়োজক বেসরকারি, অনেকে বলছেন রাজ্য সরকারকে, রাজ্য সরকার কি করবে? এটা রাজ্য সরকারের আয়োজন করা ইভেন্ট ছিল না। মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তার ওখানে থাকাটা স্বাভাবিক ছিল, তিনি আমন্ত্রিত হিসেবে গেছেন। রাজ্যে খেলার একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে ক্রীড়ামন্ত্রী তিনি তো থাকবেই না। ফলে ক্রীড়ামন্ত্রীর উপস্থিতি নিয়ে বিরোধী দলের যারা এদিক ওদিক মন্তব্য করছেন, এটা কোনো কাজের কথা নয়। অরূপ বিশ্বাস সেখানে ক্রীড়ামন্ত্রী হিসেবে আমন্ত্রিত ছিলেন এবং তিনি সেখানে গেছেন। কিন্তু এই সংস্থা মেসিকে একটু এগিয়ে দেওয়া, দূর থেকে যাতে গ্যালারি থেকে মানুষ দেখতে পায় স্পষ্টভাবে, যাতে মেসি হাত নাড়লে তারাও ওপাশ থেকে হাত নাড়বেন, এই তো এই আনন্দটার জন্যই তো যাওয়া। আর মেসিকে ঠিক আনা হলো কেন, সেটা তো এদের এই আয়োজকদের স্পষ্ট করা উচিত। এর আগের বার 2011 সালে মেসি তো খেলেছিলেন মাঠে, কোনো বিশৃঙ্খলা তো হয়নি। আর্জেন্টিনা ভেনেজুয়েলা ম্যাচ ছিল, কোথাও তো বিশৃঙ্খলা হয়নি, অত্যন্ত সুষ্ঠুভাবে গোটাটা হয়েছিল। এবং কলকাতায় তিনি কয়েক মিনিটের জন্য আসেননি, কলকাতায় তিনি রাত্রিবাস করেছেন, ছিলেন, কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী। এই যেভাবে এবারের এই আয়োজক, বেসরকারি আয়োজক এবং তার এবারের টিম যা করেছে, কখনো কোনো সিনিয়র ফুটবলার, ঐতিহ্যশালী ক্লাবরা সম্মান পায়নি, কখনো দেখা যাচ্ছে কোনো সিনিয়র ফুটবলাররা তাদের সম্মান দেওয়ার বদলে অন্যরা ছবি তুলতে ব্যস্ত। ফলে গোটা জিনিসটা মেসি নাম করে একটা মেস পরিণত করে ছেড়েছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী যথাযথ পদক্ষেপ নিয়েছেন। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এর সঙ্গে সামগ্রিক ল অ্যান্ড অর্ডারের কোনো সম্পর্ক নেই। এটা একটা বেসরকারি এজেন্ট বা ইভেন্ট ম্যানেজারের আয়োজনে তাদের করা অনুষ্ঠান, তাতে একটা লোকালাইজড একটা সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্যা পুলিশ দ্রুততার সঙ্গে, অনেকে প্রশ্ন করেছেন
যে কেন যখন এসব হচ্ছিল পুলিশ কেন ব্যবস্থা নেয়নি। আমরা খুব স্পষ্টভাবে বলি, প্রথমে যখন ফুটবল প্রেমীরা ক্ষুব্ধ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ তারা অত্যন্ত সহিষ্ণু এবং সংযমী। ফুটবল প্রেমীদের উপর প্রথমেই লাঠিচার্জ করাটা পুলিশের কাজ নয়। ফুটবল প্রেমীরা কোনো একটা তাদের ন্যায্য ক্ষোভে তারা রেগে গেছেন, তারা যদি কেউ কোথাও সংযম হারিয়েও ফেলেন, পুলিশ দ্রুত সেটাকে ঠান্ডা করার চেষ্টা করেছে। ওখানে লাঠি টাঠি চালিয়ে এগুলো করা যায় না, চেতনা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবেন না। কিন্তু তাদের সঙ্গে মিশে দলীয় সংগঠনের গেরুয়া ফ্ল্যাগ নিয়ে জয় শ্রীরাম বলে যখন অন্য জিনিসও হচ্ছে, পুলিশ আগে পরিস্থিতিটাকে শান্ত করার চেষ্টা করেছে, নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। পুলিশ এমন কোনো কাজ করেনি যাতে ফুটবল প্রেমীদের আহত আবেগ আরো আহত হয়, সেই কাজ কিন্তু পুলিশ করেনি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গোটা বিষয়টা বুঝে যা যা পদক্ষেপ নেওয়ার সব পদক্ষেপটাই নিয়েছে। এটার জন্য ঘটনা ঘটছে, মানুষ তো অনেকক্ষণ ধরে স্টেডিয়াম থেকে চিৎকার করছে, দেখা যাচ্ছে না। মেসি কয়েক হাত দূরত্বের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে পুলিশ কমিশনার তিনি নিজে রয়েছে, দেখা যাচ্ছে মন্ত্রী নিজে রয়েছে, তার সঙ্গে দেখা যাচ্ছে একাধিক সিকিউরিটি রয়েছে এবং রাজনীতির প্রচুর পরিচিত মুখ বিভিন্ন ক্ষেত্রে তারা রয়েছে। এই দর্শকদের প্রশ্নটা হচ্ছে, মাঠের চিৎকার তো কানে যাচ্ছে, আপনি যেটা সাজেশনের ক্ষেত্রে বলছেন যে আগে এগিয়ে দেওয়া যেত, সত্যি করা যেতে পারতো, তারা অনটাউন এই সিচুয়েশনটা কেন দিতে পারলেন সেটা দেখুন, যেহেতু অবসরপ্রাপ্ত বিচারপতির মাননীয় অসীম রায়ের নেতৃত্বে কমিটি হয়েছে, ফলে এ বিষয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমি একজন ফুটবল প্রেমী বা ক্রীড়াপ্রেমী হিসাবে আমিও যদি গ্যালারিতে বসে থাকতাম, ওইরকম একটা জটলার জন্য যারা জটলায় ছিলেন তাদের দেখতে তো আর মানুষ যাননি, মানুষ তো গেছে মেসিকে দেখতে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যখন কোনো পদযাত্রা বা রোড শো করেন, দেখবেন তিনি নিজে অনেকটা এগিয়ে থাকেন। কেন জানেন? কারণ মানুষ তাকে দেখতে চান, মানুষ তাকে দেখতে চান। আজকে মানুষ তাকে দেখতে গেছে, মেসিকে দেখতে গেছে। তো ফলে নিশ্চিতভাবে তাকে আলাদাভাবে একটু এমন ভাবে, এবং তার মূল দায়িত্ব হচ্ছে ওই বেসরকারি অর্গানাইজারদের, কেন একটা জিপ থাকবে না, কেন একটা বড় স্ক্রিন থাকবে না, কেন মেসিকে একটুখানি এগিয়ে তার দেহরক্ষীদের সঙ্গে একটু এগিয়ে দেওয়া হলো না, যাতে দর্শকরা পুরোটা দেখতে পান। এটা ব্যর্থতা, এটা নিশ্চিতভাবে একটা সমস্যা তো নিশ্চয়ই কোথাও হয়েছিল। এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে আসার আগেই এই ধরনের অনভিপ্রেত ঘটনাটি ঘটে যায়। ফলে কেন ঘটলো, কেন দর্শকদের সমস্যা চিৎকার করে বলার পরেও ওখানে কেউ কোনো স্পট ডিসিশন নেননি, এগুলো তদন্তের বিষয়, এখানে কোনো মন্তব্য করব না এই মুহূর্তে, কারণ তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আরেকটা হচ্ছে যে হাতে গেরুয়া পতাকার কথা আপনারাও বলছেন, ভিজুয়ালি দেখতে পাওয়া যাচ্ছে তার সঙ্গে স্টিক লাগানো। পুলিশ কি করছিল? পতাকা নয় কেউ রুমালের মতো নিয়ে ঢুকলে স্টিক গুলো কি করে ঢুকবে? জলের বোতলে ঢুকিয়ে এগুলো কিছু বিষয় রয়েছে, এখন এগুলো সব তদন্ত সাপেক্ষ বিষয়। এখন এটা তো যেহেতু অসীম রায়ের নেতৃত্বে তদন্ত হচ্ছে, ফলে তার আগে মন্তব্য করা উচিত না। কিন্তু যেটাই সকালে ঘটে থাকুক আজ, এই ঘটনাটা ঘটেনি, এই ঘটনাটা ঘটা উচিত হয়নি, এটা হতে পারে না। এত জলের বোতল কি করে গেল গ্যালারিতে, কি করে যেতে পারে এত জলের বোতল? একটা পতাকা লোকে হাতে নিতে পারে, তার সঙ্গে একটা এত বড় স্টিক ঢুকে গেল, এটা কি করে যেতে পারে? কেন যাবে? তাহলে কি আমরা কোথাও কোনো শিথিলতা ছিল? এবং অর্গানাইজাররা, যে বেসরকারি অর্গানাইজার, তারা কোথায় কোথায় কাকে কাকে কি কি পাস দিয়েছেন, কি কি ব্যবস্থা তাদের জন্য কি করে দিয়েছেন, সেগুলো তো তদন্তের আওতায় আসা উচিত। বলছে আপনিও তো রয়েছে, কারণ একটা ক্রাউড ম্যানেজমেন্ট, একটা বিরাট বড় ক্রাউড আসতে চলেছে। দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা এতটাই খারাপ এবং লজ্জার, ফলে এটা অমুকের দায়ী, এটা আমাদের সকলের দুর্ভাগ্য যে ঘটনাটা ঘটেছে।
এবং যাদের দায়িত্বে ছিল গোটা বিষয়টা মূল হচ্ছে ওই বেসরকারি অর্গানাইজার। বাট মানুষ তো গ্যালারিতে ছিলেন, মানুষ তো দেখেছেন গোটাটা, মানুষ তো দেখেছেন। ফলে তারা যখন বারবার চিৎকার করে বলছেন দেখতে পাচ্ছি না, বারবার তাদের মধ্যে থেকে একটা গর্জন উঠেছে। বা তার আগেও গ্যালারিতেও তো একটা কোনো ব্যবস্থাপনা থাকবে মনিটরিং এ, তো সেখান থেকেও তো নিশ্চয়ই এই সিকিউরিটির বিষয়গুলো বলা হবে, অর্গানাইজারদের লোক থাকবে, আনুষঙ্গিক সমস্ত এজেন্সিগুলোর লোক থাকবে। এখন খারাপ ঘটনাটা ঘটে গেছে, এবার একাধিক দিক থেকে ল্যাপস ছিল বলেই ঘটেছে, নইলে এই ঘটনাটা ঘটলো কি করে? আফসোস লাগবে যদি এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্পটে কোনোভাবে এসে যেতেন না, ওনার 1 সেকেন্ড লাগতো জনতার পালসটা বুঝে যথাযথ ব্যবস্থা উনি 1 সেকেন্ডের মধ্যে করে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে আপনি বললেন জায়ান্ট স্ক্রিন নেই, গাড়ি নেই, এটি মানে বেশি মুনাফার লোভে এটা এইসব মানে এইসব অর্গানাইজেশন যারা এরা করেছে, এরা কি চেয়েছে? টাকা, শুধু টাকা, শুধু ব্যবসা। এখানে একটা এজেন্সি, মেসির এজেন্সির সঙ্গে কথা বলে সব ইন্টারন্যাশনাল সব যোগাযোগ, আর এখানে ক্রীড়াপ্রেমীদের ফুটবল আবেগ আর মেসি আবেগকে দেখিয়ে এত টাকার টিকিট, একটা লোক 10,000 টাকার টিকিট কিনে সে মেসিকে দেখতে পাচ্ছে না, এটা কোনো কাজের কথা হতে পারে? এই 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 আয়োজক, এগুলো তো এক ধরনের ফেরেববাজি হয়েছে গোটা জিনিসটা। আমরা গ্যালারিতে বসে খেলা দেখা ছেলে, দল মিলে বন্ধুরা মিলে যেতাম, আমি গ্যালারির দর্শকদের আবেগ বুঝি। কত কষ্ট করে লোকে গেছে, কত টাকা খরচা করে গেছে। যে মেসি ভক্ত সে একবার চোখের টাকা দেখবে, মনে রাখবেন সে কিন্তু খেলা দেখতে যাচ্ছে না, সে মেসিকে শুধু এক ঝলক দেখতে গেছে, এতটাই মেসি ভক্ত। ভাবা যায় তার আগে এমন ভাবে কয়েকজন হ্যাংলা মিলে এই জিনিসটা করলো, মাঠে শাহরুখ খানকে দেখা গেল না, সৌরভ গাঙ্গুলি যেতে পারলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারলেন না, তার আগেই মানুষকে হোস্টাইল করে দিল। এরা কারা? কারা এইসব হ্যাংলা? লিস্ট করে মেলানো উচিত কারা ছিল আর কোন অধিকারে ছিল, লিস্ট করে করে মেলানো উচিত এগুলো। বিজেপি বলছে এটা বিরাট বড় স্ক্যাম। বিজেপি বাজে কথা বলছে, এর সময় কোনো এটা স্ক্যাম নয়, এটা বেসরকারি যে ইভেন্ট করেছে তাদের অত্যন্ত তাদের ফেলিওর। এবার রাজ্য সরকার বা ক্রীড়ামন্ত্রী যদি আগাম হস্তক্ষেপ করতেন, আগাম কন্ডিশন দিতেন, তখন তো আবার সব ব্রেকিং নিউজ হতো যে রাজ্য সরকার স্মুথলি হতে দিচ্ছে না মেসির, রাজ্য সরকার শর্ত চাপাচ্ছে, রাজ্য সরকার এই করছে। তা রাজ্য সরকার অনুমতি দেওয়া ছাড়া কি করবে? গভর্নরও বলছেন যে জুডিশিয়াল এনকোয়ারির কথা, অর্গানাইজারদেরকে নিয়ে এসে অ্যারেস্ট করা হোক, বিভিন্ন তো পুলিশ তো করছে, তো পুলিশ তো যথাযথ ব্যবস্থা শুরু করে দিয়েছে। ফলে এটা নিয়ে তো আর রাজনীতির কোনো অবকাশ নেই। এটা একটা বেসরকারি কোম্পানি, বেসরকারি ব্যক্তি, তিনি এই গোটা জিনিসটা করেছেন। এবার তো সেটার জন্য আইনি যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে, পুলিশ যা যা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার মধ্যে আর রাজনীতিটা আসছে কোত্থেকে? তাহলে বিজেপির জায়গায় যখন উত্তরপ্রদেশে বিশৃঙ্খলা হয়, যখন অন্য রাজ্যে বিশৃঙ্খলা হয়, তখন বিজেপি নেতারা কোথায় থাকেন? তখন বিজেপির এইসব টোন কোথায় থাকে? আর এটা তো হয়েছে সম্পূর্ণ একটা বেসরকারি প্রাইভেট একজন অর্গানাইজার এই কাণ্ডটা করিয়েছে। মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করেছেন, এছাড়া সুশীল বসু এবং অরূপ বিশ্বাসের গ্রেফতারি দাবি করেছেন। মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার কি করবে? যারা অর্গানাইজ করেছে তারা কাদের কি করেছে, কাদের কি শর্তে ঢুকতে দিয়েছে, তারা কাদের এইভাবে ভিড় করিয়েছে, তারা কেন স্ক্রিন রাখেনি, তারা কেন জিপ রাখেনি? আর যদি বাড়তি ক্রীড়া দপ্তর নাক গলাতো, তখন হতো যে শর্ত চাপাচ্ছে, মেসিরটা হতে দিচ্ছে না রাজ্য সরকার, তখন তো এইসব কথা উঠতো। দিনের শেষে কিছু ওই বেসরকারি অর্গানাইজার আর কিছু দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি তারা ভুলে গেছিলেন যে পাবলিক মেসিকে দেখতে গেছে, তাদের দেখতে যায়নি। কিন্তু অরূপ বিশ্বাস কি করবে? অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী, তাকে তো থাকতেই হবে ওখানে। আর ক্রীড়ামন্ত্রী মেসির সঙ্গে থাকবে না তো কে থাকবে? তিনি ক্রীড়ামন্ত্রী এবং আয়োজকরা তাকে আমন্ত্রণ করেছেন। দর্শকরা রাজ্য সরকারকে দোষারোপ করছে। দেখুন, এটা মানুষের এখন একটা সমস্যা হয়েছে বলে তারা বলছেন। তারাও যখন খুঁটিনাটি ডিটেল পাবেন তখন তারা মানবেন যে এটা রাজ্য সরকারের নয়। রাজ্য সরকার কি করবে?
যেখানে এটা সম্পূর্ণ একটা প্রাইভেট অর্গানাইজার করছে, তারা যা সাপোর্ট চাইবে নিয়ম মতো রাজ্য সরকার সেই সাপোর্ট দিয়েছে। এর বাইরে রাজ্য সরকার কি করবে? মানে হ্যাংলামও দেখা গেছে যেখানে মেসিকে ঘিরে মন্ত্রীরা অভিনেত্রীরা সব একটা ঘিরে আমি আবার বলছি, মেসিকে ঘিরে কিছু লোক দায়িত্বজ্ঞানহীন হ্যাংলামি করেছে, দায়িত্বজ্ঞানহীন হ্যাংলামি করেছেন। কেন তারা ঢুকবেন? মেসি কেন সরাসরি মানুষ কেন দেখতে পাবেন না? একমাত্র ক্রীড়ামন্ত্রী বা দু একজন গুরুত্বপূর্ণ যারা খেলার মাঠের সঙ্গে যুক্ত তারা ওখানে থাকতেই পারেন, 100 বার থাকবেন। কিন্তু তার বাইরে এই বেসরকারি আয়োজকরা কাদের কাছ থেকে কি নিয়ে, কাদের কি পাস দিয়েছে, ভেতরে ঢুকিয়ে দেবো এত চার্জ, এসব হয়েছে কিনা এগুলো তো এবার খতিয়ে দেখা উচিত। তো মাঝখানে নানা রকম শোনা যাচ্ছিল, মেসির সঙ্গে ছবি তুললে এত, মেসির সঙ্গে লাঞ্চ করলে এত, মেসির সঙ্গে অমুক হলে এত। তো তারা লোক ঢুকিয়েছে কিনা, কারোর কাছ থেকে কিছু নিয়ে তদন্তের আওতায় তো সেটাও আসা উচিত। আমি অভিযোগ করছি না, কিন্তু এই রটনাগুলো ছিল যে অর্গানাইজাররা টাকা নিয়ে ছবি তোলাতে দিচ্ছেন, টাকা নিয়ে ঢুকতে দিচ্ছেন, এবং সেগুলো সব বড় বড় টাকা। লাঞ্চের সময় থাকলে নাকি একজনেরই প্রায় 1 লাখ টাকা দিয়ে শুরু হচ্ছে। আমি সত্যি মিথ্যে বলতে পারবো না, এটা গোটাটা করেছে এই বেসরকারি ইভেন্ট ম্যানেজার, তার সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই। রাজ্য সরকার এটা কিছু করতে পারে না। এরপরে বলবে যে এই যারা ইভেন্ট অর্গানাইজাররা তারা বলবে এখানে কাজ করা যায় না, রাজ্য সরকার নাক গলাচ্ছে, তখন তো কোনো সমালোচনা বাকি থাকবে না। ফলে এখন তদন্ত হওয়া উচিত তারা কাদের কি নিয়ে ওইখানে ভেতরে ঢুকতে দিয়েছে। লাস্ট এটা অন্য ইস্যুটা করছি, সেটা হচ্ছে 58 লক্ষ এখনো পর্যন্ত যা আন্দাজ পাওয়া যাচ্ছে নাম বাদ যাচ্ছে, 58 lakhs। এরপর দেখুন, যে নাম বাদ যাচ্ছে 58 লক্ষ, আমরা এই মুহূর্তে আমাদের শীর্ষ নেতৃত্ব গোটাটা খতিয়ে দেখছেন। এই নিয়ে কোনো ডিটেল এখনই বলতে পারবো না, আমাদের পুরোটা অ্যানালিসিস করা হচ্ছে। শুধু এটুকু বলতে পারি, যে জাতীয় নির্বাচন কমিশন তারা প্রথম থেকেই বিজেপির দলদাস হিসেবে বিজেপির দেওয়া অ্যাসাইনমেন্ট পালন করছেন। ফলে তারা যাই করুন সেটা বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধনে করবেন, এটা ধরে রাখাটাই স্বাভাবিক। এটাতে দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত বিধানসভা বা জেলা যেখানে বিজেপির ফল ভালো, সেখানে নাম্বার মানে কাট অফ এর থেকে তো দিনের আলোর মতো বোঝা যাচ্ছে যে যেখানে যেখানে তৃণমূল জিতেছে, যেসব জায়গায় তৃণমূলের জয়, সেখানে বিপুলভাবে ভোটারের নাম বাদ গেছে। আর যেখানে যেখানে বিজেপি পকেটে, যেসব পকেটে বিজেপি এগিয়েছিল, সেখানে নাম বাদ কম। এটা কি করে হলো? লোকের মৃত্যু বা এগুলো কি ধরে ধরে হয় নাকি, যে বিজেপির ওখানে লোক কম মারা যাবে, এরকম কোনো ব্যাপার আছে নাকি? তো সুতরাং এগুলোর পেছনে বিজেপির নির্দেশে, বিজেপির মেকানিজমে জাতীয় নির্বাচন কমিশন তাদের পলিটিক্যাল এজেন্ডা তারা চরিতার্থ করতে নেমেছে। বাকিটা আমাদের দল পুরো খতিয়ে দিচ্ছে। দোষের মামলা অ্যারেস্ট হয়েছে, কিন্তু এফআইআর এর নাম তার বাইরে গ্রেপ্তার করেছে, উত্তম সর্দার তার নাম রয়েছে, রাজীব তাকে গ্রেপ্তার করেছে। দেখুন, এফআইআর এই যে ক্যানিং ন্যাজাকের ঘটনা, ভোলানাথ ঘোষের যে অ্যাক্সিডেন্ট ঘটনা, তো এটা হচ্ছে এই দুপক্ষ যারা জখম বা মৃত্যু আর যার বিরুদ্ধে অভিযোগ, একই মামলায় বিপরীত ধর্মী মেরুতে দুজন অবস্থান করছেন। ফলে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তারা করবেনি। এখন পুলিশ খতিয়ে দেখছে যে এর কতটা কি সারবত্তা, কোথায় কি। পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করছে। ইতিমধ্যেই ধরা হয়েছে। দেখুন, এফআইআর এ নাম থাকা মানেই সে দোষী, আর এফআইআর এ নাম না থাকলে তদন্তে উঠে আসবে না, এটা তো কোনো মানে নেই। ফলে পুলিশ তদন্ত করছে এবং যাদের গ্রেপ্তার করেছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। 26-এর ভোটে উন্নয়ন বঞ্চনা ছাড়িয়ে ধর্মইকে ইস্যু হতে চলেছে। দেখুন, 26-এর ভোটে মানুষ দিনের শেষে উন্নয়নের পক্ষে ভোট দেবে, আর তাতে ভয় পেয়ে বিজেপি ধর্মটাকে সামনে আনতে চাইছে। কারণ উন্নয়নের প্রশ্নে গেলে এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, আর দুই এই উন্নয়নে বিজেপির বাধা এবং বাংলাকে অপমান, বাঙালিকে অপমান। ফলে বিজেপি যে হারবে এটা বিজেপিও জানে। সেই কারণে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য থেকে নজর ঘুরিয়ে, রুটি কাপড়া মাখান থেকে নজর ঘুরিয়ে ওরা দিল্লি থেকে সুতোর টানে ধর্মে ধর্মে টক্কর দিয়ে ধর্মের পোলারাইজেশন চাইছে। কিন্তু বাংলার মানুষ সচেতন, তারা নিজেদের স্বার্থে, পরিবারের স্বার্থে, সমাজের স্বার্থে তারা উন্নয়ন পেতে
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদেরই ভোট দেবেন। भारती क्रीड़ांगन में मेसी का टूट लेकर जो हादसा हुआ उसके बारे में आप लोग क्या कहना चाहते हैं? ऑपोजिशन पार्टी की तरफ कह रहा है ये गवर्नमेंट का किस तरह से failure है? देखिए, जो युवा भारती क्रीड़ांगन में जो हुआ है मेसी को लेकर, तो वो अनफॉर्चुनेट है। ये एक प्राइवेट ऑर्गेनाइजर का शो था, स्टेट गवर्नमेंट ऑर्गेनाइजर नहीं था। वो प्राइवेट ऑर्गेनाइजर जो रिक्वेजिशन दिया था, स्टेट गवर्नमेंट रिस्पॉन्ड किया। अगर स्टेट गवर्नमेंट उनमें कोई कंडीशन या डालना था तो फिर तो ये एलिगेशन होता स्टेट गवर्नमेंट मेसी का प्रोग्राम स्मूथली नहीं होने दे रहा है। तो वो लोग किया है प्लान, सब कुछ वो किया है। वो जो लॉजिस्टिकल सपोर्ट लीगली जो मांगा है वो दिया है स्टेट गवर्नमेंट। स्टेट गवर्नमेंट का तो रिस्पॉन्सिबिलिटी यहाँ पर तो नहीं है। तो वो लोग किसी को अंदर घुसाया। अब देखिए, हमारा स्पोर्ट्स मिनिस्टर अरूप विश्वास, उनको तो वहां पर रहना ही था। वो तो स्पोर्ट्स मिनिस्टर है, वो नहीं रहेंगे तो कौन रहेगा? वो तो उनको तो इनवाइट किया गया। और कौन लोग को वो प्राइवेट ऑर्गेनाइजर बुलाया, मेसी को पूरा घेर कर रखा वहां पर। गैलरी से जो लोग मेसी सपोर्टर है, फुटबॉल सपोर्टर है, उन लोगों को हर्ट हुआ, वो देखने नहीं सका, इसीलिए वो लोग गुस्से में था। और उसमें देखा गया अचानक कि वो एक गेरुआ फ्लैग लेकर जय श्री राम। तो खेल के मैदान में वो फ्लैग आया कैसे, वो स्लोगन आया कैसे? हम लोग जब जाते हैं हम तो कोई पार्टी का नारा नहीं लगाता है। तो जो वैंडलिज्म हुआ है कौन किया? ऑपोजिशन का कहना इंडियन फुटबॉल का नाम खराब हुआ है यहाँ से। इंडियन फुटबॉल का नाम, देखिए, नाम खराब तो किया भाजपा का कल्याण चौबे, इंडियन फुटबॉल फेडरेशन का प्रेसिडेंट। इंडियन फुटबॉल है किधर? इंडियन फुटबॉल का नाम खराब करने के लिए तो फुटबॉल होना चाहिए। ये भाजपा का AIFF प्रेसिडेंट कल्याण चौबे मानिकतला में हारे हुए, वो तो फुटबॉल का पूरा एकदम सत्यानाश कर दिया। एक अनफॉर्चुनेट घटना हुआ है। बंगाल फुटबॉल लवर स्टेट है, वो स्टेडियम में बहुत फुटबॉल लवर्स था। एक इंसिडेंट हुआ, ऑनरेबल चीफ मिनिस्टर प्रॉपर स्टेप लिया, इन्वेस्टिगेशन हो रहा है। वो जो ऑर्गेनाइजर है उसको पुलिस पकड़ा, सब देख रहा है। भाजपा का कुछ बोलने का, इंडियन फुटबॉल है किधर? आज ये अनफॉर्चुनेट घटना हुआ है, इसलिए वर्ल्ड में कुछ देश वो मालूम पड़ेगा यहाँ पर इतने सारे फुटबॉल प्रेमियों हैं। और इतने सारे फुटबॉल प्रेम होने यहाँ पर है, फिर भी यहाँ का भाजपा वाला वो फुटबॉल ऑल इंडिया प्रेसिडेंट टोटल फिनिश कर दिया है देश का फुटबॉल को। ऑपोजिशन ने मुख्यमंत्री का पदत्याग करना इंडिकेशन था। देखिए, ये तो उनका काम है। तो जब यूपी में जब वो हुआ था कुंभ मेला पर, तो तब क्यों, वो तो गवर्नमेंट का था, तो तब क्यों जोगी जी का रेजिग्नेशन, जोगी जी क्यों रिजाइन नहीं किया? ये तो गवर्नमेंट का नहीं था, ये तो एक प्राइवेट पार्टी का ऑर्गेनाइजेशन था। तो प्राइवेट पार्टी क्या किया, उसका रिस्पॉन्सिबिलिटी सीएम क्या करेगी? सीएम तो वहां पर तो तब पहुंचे भी नहीं। और जब भी सीएम को मालूम पड़ा, सीएम जो करना था सब सीएम किया। কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে পৌরসভা নির্বাচন প্রথমবার নির্মাণ হয়েছে। সাউথ ইন্ডিয়াতে এরকম ভালো করে সিভিক বডিতে খাটা করে কেরলে যে ঘটনাটা নিয়ে বিজেপি বলছে, এর পূর্ণ দায়িত্ব হচ্ছে কংগ্রেস এবং বামেদের, সিপিএম আর কংগ্রেসের। তারা যে বিজেপিকে রুখতে পারে না, বিজেপিকে যে কেবল তৃণমূল কংগ্রেসই রুখতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় রুখতে পারেন, সেটা আবার প্রমাণিত হলো। কই বাংলার কোনো নির্বাচনের পর তো নরেন্দ্র মোদীকে টুইট করতে মানে দেখার কোনো সুযোগ হয় না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানুষ বিজেপিকে পরাজিত করে।
আর যেখানে সিপিএম আর কংগ্রেস আছে তারা বিজেপিকে রুখতে পারছে না, এটা প্রমাণ হয়ে গেল।